وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم 21 পারা শুরু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই আয়াতটা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনার কাছে যেই ওয়াহি মাধ্যমে যেই কিতাব আসতেছে এই কিতাব তেলাওয়াত করে আপনি শোনান। এই কিতাব আসছে কোত্থেকে? আল্লাহর কাছ থেকে আসছে, তাই না? আসছে কিভাবে? ওয়াহির মাধ্যমে। আল্লাহ তাআলাই বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যাই কিছু ওয়াহি আপনার উপর নাজিল করা হয়েছে ওই কিতাব থেকে, ওয়াহিদ কিতাব থেকে আপনি মানুষকে শোনান। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল খারাপ এবং গর্হিত কাজ থেকে বিরত করে রাখবে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, তৃতীয় হুকুম আল্লাহ তা দিয়েছেন যে মনে রাখবেন আল্লাহর জিকির হইল সবচেয়ে বড় জিনিস। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জিবরিল আলাইহিস সালাম নবীর কলবের ভিতরে ওয়াহি নাজিল করেন, আর নবীর জবান দিয়ে ওই ওয়াহির কথাগুলো প্রকাশ পায়। এটাকে কোরআন বলা হয়, যাই আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন ওইটাই কোরআন। জিবরিল আলাইহিস সালাম ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সরাসরি নবীর কলবের ভিতরে ওয়াহি নাজিল করতেন। যখন সরাসরি ওয়াহি আসতো, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হইত, চেহারা লাল হয়ে আসতো, চেহারা বিবর্ণ হয়ে আসতো, সমস্ত শরীর চেহারা দিয়ে ঘাম ঝরতে শুরু করে দিত। নবীর সামনে সাহাবায়ে কেরামরা যারা বসে থাকতেন তারা বুঝতো এখন আল্লাহর পক্ষ থেকে নবীর কলবের ভিতরে ওয়াহি আসতেছে। আমাদের কেউ যদি এরকম হয়ে যায় হঠাৎ করে, তা আমরা কি এটা মনে করব? আমি আপনাদের সামনে কথা বলতেছি, হঠাৎ করে যদি আমার শরীর দিয়ে ঘাম বাইরে হতে শুরু করে যায় এবং চেহারার বিকৃত বিবর্ণ হয়ে আসে, আপনারা এটা কেউ মনে করবেন না ওয়াহি আসতেছে। আপনারা অবশ্যই মনে করবেন যে এই লোকটার উপরে প্রেসারে চাপ দিছে বা এমন একটা কিছু হয়েছে যার কারণে এই অবস্থা হইতেছে। কিন্তু নবীর উপরে যখন এটা হইতো তখন সাহাবায়ে কেরামরা এটা মনে করতেন না। তারা মনে করতেন যে ওই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ওয়াহি এখন কলবের ভিতরে আসছে। হুজুর দীর্ঘক্ষণ এইভাবে থাকতেন। এরপরে ধীরে ধীরে হুজুরের অবস্থা আবার স্বাভাবিক হয়ে আসতো, ঘাম ঝরা বন্ধ হয়ে আসতো, চেহারার স্বাভাবিক অবস্থা হয়ে আসতো। আল্লাহর নবী তখন কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে শোনাতেন। সাহাবায়ে কেরামরা জানতো যে এই আয়াতগুলো এইমাত্র নাজিল হয়েছে। কোরআন নাজিল হইতে নবী সাহাবায়ে কেরামরা দেখেছে, কিন্তু আমরা কিতাব আকারে কোরআন পেয়েছি, তেলাওয়াত শুনি, কিন্তু কোনোদিন কিভাবে কোরআন নাজিল হয়েছে এটা কোনোদিন আমরা দেখি। কোরআন তেলাওয়াত আল্লাহর পক্ষ থেকে যেভাবে তেলাওয়াত করার জন্য বলা হয়েছে, নবীর মাধ্যমে ওইভাবেই তেলাওয়াত হয়েছে। সেই শুরু থেকে, নজুলের শুরু থেকে আজ পর্যন্ত একইভাবে তেলাওয়াত হয়ে আসতেছে। এটা কোনো আরবি গ্রামার কায়দার মাধ্যমে তেলাওয়াত করা হয় না। নবী যেভাবে তেলাওয়াত করে দেখিয়েছেন এইভাবেই সাহাবায়ে কেরামরা তেলাওয়াত করতেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব,
হে নবী, আপনার উপর যা ওহী নাজিল করা হয়েছে ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করে শোনান। আপনি যদি তেলাওয়াত করে বুঝে শিখিয়ে না দেন, তাইলে মানুষ কোরআন তেলাওয়াত কিভাবে করে সেটা জানবে না। দ্বিতীয় কথা আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাত, আপনি নামাজ কায়েম করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল খারাপ এবং গর্বিত কাজ থেকে বিরত করবে। নামাজ কায়েম করার কথা বলেছেন। আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকে নামাজ চিনি, আমরা নামাজ আদায় করি, নামাজ পড়ি। নামাজ সম্পর্কে দু চারটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করব। তো আমরা সবাই নামাজ পড়ি। এখন কে কিভাবে নামাজ পড়ি, আসল নামাজ কীরকম, আমরা অনেকেই এমনভাবে নামাজ আদায় করি যে এই নামাজ আমাদের মুক্তির জন্য নয়, এই নামাজ দ্বারাই আমাদেরকে শাস্তি দিতে হবে। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি ওয়াবিলুস সাইয়্যিব কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে বান্দার নামাজ 4 ধরনের। নামাজ তো 4 ধরনের না, মুসল্লি 4 ধরনের, নামাজি 4 ধরনের। এই 4 ধরনেরটা নিয়ে একটু আলোচনা করব। প্রথম ধরনের মুসল্লিকে উনি বলেছেন সলাতুল মুআকাবা, যাদের নামাজ দ্বারা সওয়াব তো দূরের কথা, উল্টো তাদেরকে শাস্তি দেওয়া হবে। নামাজও পড়বে, আবার ওই নামাজের কারণে তাকে শাস্তি পাইতে হবে। সলাতুল মুআকাবা, এই নামাজ কেমন? নামাজের যে বাইরের একটা রূপ আছে, কাঠামো আছে, ওইটাই তার আদায় হয় না। নামাজের ভিতরে কিছু নিয়ম কানুন আছে না, তাকবীর, কিয়াম, রুকু, সিজদা, কওমা, জলসা, কিছু কাজ আছে যেগুলো করলে এটাকে নামাজ বলা হয়। এগুলোকে যদি ঠিক মতো আদায় করা না যায়, তাইলে যেভাবেই সে নামাজ পড়ুক না কেন তার নামাজ হয় না। দুনিয়ার কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে তার নামাজটা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। একটা লোক আসলো মসজিদে এবং 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ে সে নবীকে সালাম করল। আল্লাহর নবী তাকে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো। ওই লোকটা আবারও গিয়ে পড়ল, যেরকম অভ্যাস সেরকমই তো নামাজ আদায় করল। আবার নবীকে সালাম করলো। হুজুর আবারও তাকে বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো। তৃতীয়বারও যখন সে নবীকে সালাম করল, আল্লাহর নবী তাকে আবারও বললেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো। এই লোকটা তখন বলল যে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'সাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন, কোরআন নিয়ে পাঠিয়েছেন, সেই সত্তার কসম করে বলতেছি, আমি তো নামাজ এভাবেই পড়ি, এর চেয়ে ভালো নামাজ লা উহসিনু, আমি এর চেয়ে উত্তম করে ভালো করে নামাজ পড়তে পারি না, জানি না। হুজুর তখন তাকে বললেন কিভাবে নামাজ পড়বে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, যে যখন তুমি নামাজ পড়তে আসবে, নামাজে দাঁড়ানোর সময় ফাকাব্বির, তাকবীর দিয়ে নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে। এরপরে তুমি কোরআন থেকে যতটুকু তোমার পড়তে পারো অতটুকু তুমি কোরআন থেকে তেলাওয়াত করবে, কেরাত করবে।
অথবা তুমি রুকু করবে, আর রুকুতে দিয়ে যাইয়েই উঠে আসা এরকম না, হাত্তা তাতমাইন্না রাকিআ, যে রুকুর ভিতরে এমনভাবে স্থির থাকবে যেন মানুষ বুঝতে পারে যে সে রুকুর ভিতরে স্থিরভাবে ইতমিনানের সাথে রুকুর ভিতরে রয়েছে। এরপরে তুমি রুকুর থেকে দাঁড়াবে, আর এমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কান্নাকা তাতাদিলা কায়মান, যেন তুমি স্থিরভাবে সঠিকভাবে দাঁড়িয়ে আছো। রুকুর থেকে এইভাবে সোজা হয়ে দাঁড়াবে। অথবা তুমি সেজদা করবে, সেজদার ভিতরে এমনভাবে অবস্থান করবে কান্নাকা তাতমাইন্না সাজিদা, যেন তুমি ইতমিনানের সাথে সেজদার ভিতর রয়েছে। এরপরে সেজদার থেকে উঠে বসবে কান্নাকা তাতমাইন্না জালিসান, যেন তুমি স্থিরভাবে বসে আছো। বলেন যে এইভাবে নামাজের সমস্ত রোকনগুলো আদায় করবে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা নামাজের এই রোকনগুলো এইভাবে আদায় না করেছে, বারবার নামাজ পড়েছে, হুজুর বলেছেন, ফিরিয়ে দিয়েছেন যে যাও নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো। এখন এই লোকটার নামাজের সাথে যদি আমাদের নামাজকে আমরা তুলনা করি, আমরা তো প্রতিদিন নামাজ পড়ি। মসজিদে গিয়ে আপনি যদি একটু আগে গিয়ে বসে নিজে সুন্নত করে, বাকি মানুষ পরে পরে আসতেছে আর সুন্নত করতেছে, আপনি যদি প্রত্যেকের নামাজগুলো একটু লক্ষ্য করেন, তাইলে অনেককেই ওই লোকটার মতো নামাজ পড়তে আপনি দেখবেন। তাড়াহুড়ো করে রুকুর ভিতরে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো, সোজা না হয়ে আবার সেজদার ভিতরে চলে যায়, দুই সেজদার মধ্যখানে স্থিরভাবে সোজা হয়ে বসে না। এরকম মুসল্লি আছে না আমাদের ভিতরে? বহুত মুসল্লিকে এরকম পাবে। কিন্তু এই লোকটার নামাজ হয়েছে, এই কথা কি দুনিয়ার কোনো আলেম ফতোয়া দিতে পারবে? এরকম নামাজ পড়ার কারণে আল্লাহর নবী ওই লোকটাকে তার নামাজ হয়েছে বলে ফতোয়া দেয়নি। হুজুর বলে যে এর যে ফসল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ে আসো, তুমি নামাজ পড়ো। সে আবার ওইভাবেই বলল। হুজুর আবারও বললেন যে তুমি নামাজ পড়ো। আমাদের মুসল্লিদের ভিতরে যারা এই ধরনের নামাজ আমরা পড়ি, রোকনগুলো যদি সঠিকভাবে আদায় না হয়, তাইলে সে আজীবন নামাজ পড়বে ঠিকই, কিন্তু তার নামাজ হবে না, এবং এই নামাজ আদায়ই হবে না। একটা হলো নামাজ কবুল হওয়া, আরেকটা হলো নামাজ আদায় হওয়া। রোকনগুলো ঠিক মতো আদায় না করতে পারলে নামাজ আদায় হবে না। রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব না? দুই সেজদার মধ্যখানে সোজা হয়ে বসা কি ওয়াজিব? আচ্ছা, কেউ যদি ওয়াজিবটা তরক করে, ওয়াজিব আদায় না করে, তাইলে কি তার নামাজ হয়? ওয়াজিব যদি তরক হয় তাহলে কি করতে হয়? সেজদায় সহ করতে হয়। কিন্তু এই সমস্ত মুসল্লিরা তারা তো মনে করে যে আমি ঠিক মতোই নামাজ পড়তেছি। তারা কি কোনোদিন সিজদায় সহ করে? ফরজ নামাজ, সুন্নত নামাজ, সকল নামাজগুলো আজীবন এভাবে আদায় করে আসতেছে, কোনোদিন সিজদায় সহ করে না। তার নামাজ যে হয় না এই জিনিসটা সে বুঝে। কষ্ট করে উজু করে ঘর থেকে, বাড়ি থেকে মসজিদে আসছেন, একটু ধীরস্থিরভাবে নামাজ পড়লে কি হয়? ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ধরনের মুসল্লিদের নামাজকে বলা হয় as-সালাতুল মুআকাবা, যাদের নামাজের জন্য উল্টো তাকে আবার শাস্তি পেতে হবে। কি কারণ? যে নামাজ তার আদায় হয়। দ্বিতীয় ধরনের মুসল্লি হলো as-সালাতুল মুহাসাবা, যাদের নামাজ আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আমরা 2 রাকাত নামাজ পড়তেছি, প্রতিদিন আমরা নামাজ পড়তেছি। প্রথম ধরনের মুসল্লি যারা, তাদের নামাজটা আদায় হয় না।
দ্বিতীয় ধরনের মুসল্লি, তাদের নামাজের বাইরের রোকনগুলো ঠিকমতো আদায় হয়, ফরজ ওয়াজিব এগুলো ঠিকমতো আদায় হইতেছে, কিন্তু ফরজ ওয়াজিব ঠিকমতো আদায় হইতেছে, কিন্তু ওই নামাজে দাঁড়ানো থেকে সালাম ফিরানো পর্যন্ত এর ভিতরে একবারও আল্লাহর কথা মনে হয় না। বিভিন্ন হিসাব কিতাব চিন্তা ভাবনা নিয়ে আসে, এদিকে নামাজও হইতেছে। নামাজের বাইরের দিকটা ঠিক আছে, কিন্তু ভিতরে সম্পূর্ণ আল্লাহর জিকির থেকে খালি। এই ধরনের নামাজের ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই ধরনের নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, যে কতক্ষণ তুমি আল্লাহর সাথে ছিলে আর কতক্ষণ পর্যন্ত নামাজের অবস্থায় আল্লাহকে ভুলেছিলে, দুনিয়ার কাজের ভিতরে ডুবেছিলে। এইভাবে হিসাব নিলে কি আমরা হিসাব দিতে পারব? তৃতীয় ধরনের মুসল্লি হল as-salatul মুজাজা, যাদের নামাজের সওয়াব দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই ধরনের মুসল্লি হল কারা? যারা নামাজের বাইরের ওয়াজিবাত ফরজিয়াত এগুলো ঠিক আছে, আর কানগুলো ঠিক আছে, বাইরেও সুন্দরভাবে সে নামাজ আদায় করতেছে, আর নামাজের নিয়ত বাঁধার পর থেকে আল্লাহর দিকে ধ্যান করে ফিরে দাঁড়িয়েছে সে, কিন্তু মানুষের দিল তো আর চোখ না যে বন্ধ করে রাখবে। হঠাৎ করে দিলের ভিতরে একটা চিন্তা ঢুকে যায়, ওই চিন্তার পিছে পিছে সে অনেক দূর চলে যায়। এদিকে নামাজের অনেক 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, সে অন্য চিন্তার ভিতরে ছিল। আবার যখন তার মনে হয়েছে আমি তো নামাজের ভিতরে কি চিন্তা করি, আবার ফিরে আসলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, দিলকে ফিরে দাঁড়ালো, কিন্তু আবার ছুটে যায়, আবার দিলকে ধরে আনে। এই যে নামাজের ভিতরে দিলকে আল্লাহর দিকে ধরে রাখার জন্য যে মেহনত করতেছে, চেষ্টা করতেছে, এই চেষ্টার জন্য আল্লাহ তাআলা তাকে নামাজের পুরস্কার দান করবেন। চতুর্থ ধরনের মুসল্লিকে বলা হয় as-salatul মাকবুলা, যাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। ওই মুসল্লি কেমন? বাইরের আরকান সব ঠিক, সুন্নত ওয়াজিব এবং ফরজ সব কিছু ঠিকমতো সে আদায় করতেছে, আর তাকবীরে তাহরিমে বান্দার সাথে সাথে দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহর দিকে এমনভাবে রুজু ছিল যে সালাম ফিরানো পর্যন্ত একবারও দুনিয়ার কোনো খেয়াল তার ভিতরে ঢোকেনি। তাকবীর থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত পুরো নামাজটা সে আল্লাহর ধ্যানের ভিতরে ডুবেছিল। এইভাবে সে 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ অনেক করেছে। যদি কোনো দিন এরকম 2 রাকাত নামাজ পড়তে পারে, তাইলে তার আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে যে তার এই 2 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, হুজুরি কলবের সাথে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুসল্লি নামাজি 4 ধরনের। প্রথম ধরনের মুসল্লি যাদের নামাজের বাইরের কাঠামো ঠিক হয় না, এদের নামাজ আদায় হয় না, সারা জিন্দেগি নামাজ পড়লো, নামাজ পড়ে নাই বললেই বিবেচিত হবে। আমাদের মধ্যে আমাদের এই অভ্যাস আছে, নামাজের ভিতরে আমরা তাড়াহুড়ো করি, রুকুতে গিয়ে স্থিরভাবে থাকি না, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াই না। তোরা সোজা হয়ে এমনভাবে দাঁড়াইতে হবে তাতাদিলা কায়েমা। হুজুর বলেছেন ওই ব্যক্তিকে যেটা তুমি স্থিরভাবে সঠিকভাবে তুমি দাঁড়িয়ে আছো। এই জন্য নুরানি মাদ্রাসায় পড়ানোর সময় এই ওয়াজিবাত ফরজিয়াত এগুলি পড়ায় যে রুকু হয়ে সোজা, রুকুর ওয়াজিব, নামাজের ওয়াজিব পড়াইতে গিয়ে বলে যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, শুধু দাঁড়ানো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া দেরি করা। এই কথাটুকু লাগিয়ে দিচ্ছে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা ওয়াজিব। কিন্তু আমরা সোজা হয়ে কেউ দাঁড়াইলেও দেরি করতে চাই না, 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে বসে দেরি করা, অন্তত 1 তাসবিহ পরিমাণ দেরি করা,
এটা ওয়াজিব। যেই ওয়াজিব যদি কেউ আমরা তরক করি তাইলে আমি মনে করবো যে আমি নামাজ আদায় করে গেছি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে, ফিকহের দৃষ্টিতে ওই ব্যক্তির নামাজ হয়নি। যদি কেউ এর ধরনের নামাজ কোনো আলেমের কাছে পেশ করে, সে বলবে যে তুমি আবার নামাজ পড়ে আসো, তোমার ওই নামাজ আদায় হয়। সুতরাং নামাজকে যদি আমরা সুন্দরভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল খারাপ এবং গর্হিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ তাকে বিরত করবে, নামাজ তাকে ফিরিয়ে নেবে। আমাদের নামাজ এই পর্যায় পর্যন্ত পৌঁছে না বলে আমাদের অনেক নামাজি মানুষ, কিন্তু এই নামাজি হওয়া সত্ত্বেও অন্য অন্যায় কাজ, সমাজের ভিতরে বিভিন্ন অন্যায় কাজ তার দ্বারা হইতেছে, এটা আমরা দেখি। তাই আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যে নামাজ তোমাকে সকল খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, এই ব্যক্তির সারা জিন্দগির নামাজ তার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখলো না, তাইলে নামাজ আল্লাহর কথার ব্যতিক্রম না, বরং এই ব্যক্তি যেভাবে নামাজ পড়া দরকার ছিল এইভাবে পড়ে না, কারণে নামাজ তার ভিতরে কোনো তাসির করে। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে মুসল্লিদেরকে 4 ভাগে ভাগ করেছেন, এখন আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে এই 4 ধরনের মুসল্লির ভিতরে আমি কোন নম্বরে আছি। আমি যদি 1 নম্বরে থেকে থাকি তাইলে অবশ্যই এখান থেকে ফিরে আসতে হবে। তাহলে সারা জিন্দগি আপনি নামাজ পড়বেন কিন্তু কোনো লাভ হবে না, এই নামাজ আদায় হবে। দ্বিতীয় ধরনের মুসল্লি যদি হয়ে থাকি তাইলে অবশ্যই আল্লাহর দরবারে এই ধরনের নামাজ পেশ করা যাবে না, হিসাব দেওয়া যাবে না, আর এটার জন্য কোনো সওয়াবের কথাও নেই। তৃতীয় ধরনের মুসল্লি যারা আল্লাহর দিকে দিলকে রুজু করে দাঁড়ায় কিন্তু ধরে রাখতে পারে না, দিল তো আর চোখ না যে বন্ধ করে রাখা যাবে। মসজিদে নামাজ পড়তেছে, বাইরে কোনো একটা ছোট্ট ছেলেও যদি আওয়াজ দেয় ওই তার পিছে পিছে চলে যায়, কতক্ষণ পর্যন্ত তার পিছনে পিছনে চলে গেছে, সে নামাজের ভিতরে আছে, এটা তার খেয়ালই নেই। আর চতুর্থ ধরনের মুসল্লি হলো as-সালাতুল মাকবুলা, যারা তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত পুরো নামাজটাকে আল্লাহর ধ্যানের ভিতরে কাটিয়েছে, দুনিয়ার খেয়াল একবার তার ভিতরে ঢুকেনি। এই ধরনের 2 রাকাত নামাজ যদি কোনোদিন পড়া যায় তাইলে এটা জীবনের জন্য বিরাট সম্পদ। এই 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ তাআলা অনেক ত্রুটি বিচ্যুতি মাফ করে সেদিন থেকে জান্নাত দিয়ে দেন। এজন্য আমাদের নামাজকে সুন্দর করতে হবে। নামাজকে আমাদের সুন্দর করে যদি আমরা পেশ করতে পারি তাইলে ইনশাআল্লাহ এই নামাজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদেরকে পার করে দেবেন। কারণ হুজুর বলেছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেন। সম্মানিত হাজিরিন, আমি বলেছি যে দীর্ঘ সময় আপনাদের সামনে দিতে পারব না। নামাজ সম্পর্কে এই অল্প একটু কথা মুখতাসরভাবে আপনাদেরকে বললাম। এটা শুধু আপনাদের না, আমার নিজের জন্য, আপনাদের জন্য, প্রত্যেক মুসল্লির জন্য দরকার। আর এটা একদিনের জন্য ব্যাপার না, দৈনিক 5 বার আমরা নামাজ পড়ি, 5 বারই আমাদের এই কথাটা স্মরণ রাখতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি, আমি নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করতেছি। এই জিনিসটা তার খেয়ালের ভিতরে সবসময় থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। পৃথিবীর অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, মানুষের বাড়িঘরের উন্নতি হয়েছে, সব কিছু অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমাদের নামাজের উন্নতি হয়নি। ওই নামাজ যেভাবে রয়ে গেছে, বরং প্রাচীন যুগে সাহাবায়ে কেরামরা যেভাবে নামাজ পড়তেন এর চেয়ে আরো বহু নিচে নেমে গেছে নামাজের মান।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাকে ক্ষমা করবেন। কারণ ওই আরেকটা মাহফিল, তাও মাগরিবের পরে কথা ছিল, এরপরে আরেকটা প্রোগ্রাম আছে আজকে, এই সন্ধ্যার পর থেকে 3টা প্রোগ্রাম। এজন্যেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিতে হইতেছে। তবে আমরা দোয়া করবো যেন আল্লাহ রাব্বুল আলামিন এই 3 দিনের বিশাল মাহফিলকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।